ভারত পাকিস্তান সংঘর্ষে আপাতত বিরতি, কিন্তু ভারতের সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে লড়াই চলছিল তা অবশ্য জারি থাকবে। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভালের কথায় পাকিস্তানকে এবারের মতো ছাড় দেওয়া হয়েছে, ছেড়ে দেওয়া হয়নি। আর পাকিস্তান কুকুরের লেজ, কোনো দিনও সোজা হবে না। পাকিস্তান না নিজে শান্তিতে থাকে, না কাউকে শান্তিতে থাকতে দেয়। প্রত্যেকবারের মতো এবারেও পাকিস্তান সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে। বিশ্বাসঘাতকতা ওদের রক্তে। যুদ্ধ থামার পর শুরু হয়েছে ক্ষয়ক্ষতির হিসাব। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে অপারেশন সিন্দুর সম্পর্কে আমরা যা কিছু জানতে পারছি তা কিন্তু 1%-এরও কম। গত 7ই মে রাত 1টার সময় ভারত পাকিস্তানের মাটিতে এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মোট 9টি জায়গায় জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে প্রত্যাঘাত করে। এই অপারেশনের নাম দেওয়া হয়েছিল অপারেশন সিন্দুর। এই প্রত্যাঘাত ছিল মাত্র 25 থেকে 30 মিনিটের, কিন্তু এই প্রত্যাঘাত এতই শক্তিশালী ছিল যে অতি অল্প সময়েই পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলি ধূলিসাৎ হয়ে যায় এবং একই সঙ্গে শতাধিক জঙ্গি মারা পড়ে। এরপরই ভারতের প্রতিরক্ষা মন্ত্রক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়ে দেয় যে ভারতীয় বাহিনী পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে মোট 9টি জায়গায় জঙ্গি ঘাঁটিতে প্রত্যাঘাত করেছে এবং সেই সঙ্গে আরও জানায় ভারতের এই প্রত্যাঘাত ছিল সুনির্দিষ্ট লক্ষ্য নির্ভর, পরিমিত এবং অপ্ররোচনামূলক। ভারত পাকিস্তানের কোনো সামরিক পরিকাঠামোয় আঘাত করেনি। ভারত কেবলমাত্র সুনির্দিষ্ট জঙ্গি ঘাঁটিগুলোর উপরেই আঘাত করেছে। ওই বিজ্ঞপ্তিতে ভারত স্পষ্ট জানিয়ে দেয় এই মুহূর্তে পাকিস্তানের উপর প্রত্যাঘাতের আর কোনো ইন্টেনশন ভারতের নেই, কিন্তু পাকিস্তান যদি কোনো রকম হামলা করে বা হামলা করার চেষ্টা করে তবে ভারত তার কড়া এবং বহুগুণ শক্তিশালী জবাব দেবে। পাকিস্তানকে সতর্ক করে দেওয়ার পরেও পাকিস্তান ভারতের সামরিক ঘাঁটি এবং সীমান্তবর্তী জম্মু কাশ্মীর, পাঞ্জাব এবং রাজস্থানের জনবসতি অঞ্চল লক্ষ্য করে মিসাইল এবং ড্রোন হামলা চালাতে থাকে। যদিও ভারতের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের প্রতিটি হামলা সফলভাবে প্রতিরোধ করে দেয় এবং সেই সঙ্গে প্রতিশ্রুতি মতো পাকিস্তানে ভয়ানক প্রত্যাঘাত শুরু করে। পাকিস্তান যতবার ভারতে হামলা করে ভারত প্রত্যেকবার দ্বিগুণ শক্তিশালী প্রত্যাঘাত করে পাকিস্তানে। ভারত পাকিস্তানের লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি এমনকি রাজধানী ইসলামাবাদেও ভয়ঙ্কর মিসাইল এবং ড্রোন হামলা চালায়। ভারতের প্রত্যেকটা প্রত্যাঘাত এতটাই ভয়ানক ছিল যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ইসলামাবাদে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ছেড়ে অন্যত্র নিরাপদ আশ্রয় গ্রহণ করতে বাধ্য হন। ভারতের ভয়াবহ প্রত্যাঘাতে পাকিস্তান এয়ারফোর্সের 11টি এয়ারবেস সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়, যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ নূর খান এবং মুসাফ এয়ারবেস রয়েছে। মুসাফ এয়ারবেস রয়েছে পাকিস্তানের সারগোধা অঞ্চলে। এই মুসাফ এয়ারবেস পাকিস্তানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই মুসাফ এয়ারবেসেই রাখা থাকে পাকিস্তান এয়ারফোর্সের প্রাণভোমরা F-16 ফাইটার জেট। এছাড়াও এই এয়ারবেসে রাখা থাকে JF-17 এবং মিরাজ। ভারতের প্রত্যাঘাতে মুসাফ এয়ারবেস ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তানের আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এয়ারবেস হল রাওয়ালপিন্ডির নূর খান এয়ারবেস। এই এয়ারবেস পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে মাত্র 10 কিলোমিটার দূরে। নূর খান এয়ারবেসে রাখা থাকে পাকিস্তানের C-130 কার্গো, IL-76 রিফুয়েলার সহ আরও অনেক গুরুত্বপূর্ণ বিমান। তাছাড়া নূর খান এয়ারবেস পাকিস্তানের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ একটি এয়ারবেস, কারণ এই নূর খান এয়ারবেসেই আছে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম। অর্থাৎ এখান থেকেই পাকিস্তানের পারমাণবিক হাতিয়ারগুলিকে পরিচালনা এবং নিয়ন্ত্রণ করা হয়। ভারত পাকিস্তানের হামলার জবাব দিতে এই নূর খান এয়ারবেসে প্রত্যাঘাত করে এবং এই এয়ারবেসটি ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়। এত কিছুর পরেও পাকিস্তান শুধরে যাবার পাত্র নয়। পাকিস্তান 10ই মে হরিয়ানার সিরসায় ইন্ডিয়ান আর্মির বেস লক্ষ্য করে মিসাইল হামলা চালায়। বিশেষজ্ঞদের মতে ফাহাদ-2 ব্যালিস্টিক মিসাইল দিয়ে সিরসায় হামলা করে পাকিস্তান, যদিও ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সেই হামলা রুখে দেয়। এরপরেই ভারত এই হামলার প্রত্যাঘাত হিসাবে পাকিস্তানের কিরানা পাহাড়ে অবস্থিত পাকিস্তানের পরমাণু অস্ত্রভাণ্ডারে মিসাইল অ্যাটাক করে। কিরানা পাকিস্তানের সারগোধা জেলায় অবস্থিত একটি পাহাড়।
এই পাহাড়ের নিচে সুড়ঙ্গ কেটে তার ভিতর পরমাণু অস্ত্রভাণ্ডার লুকিয়ে রেখেছিল পাকিস্তান। কিরানা পাহাড় এলাকাটি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন এবং বলাই বাহুল্য সাধারণ মানুষের সেখানে প্রবেশাধিকার নেই। এই কিরানা পাহাড়েই ভারত মিসাইল আক্রমণ চালায়। কিরানা পাহাড়ে ভারতের মিসাইল হামলার ঘটনাই 4 দিন ধরে চলা ভারত পাকিস্তান সংঘাতের টার্নিং পয়েন্ট। যদিও এই ঘটনার অফিসিয়াল স্টেটমেন্ট কোনো পক্ষ থেকেই দেওয়া হয়নি, কিন্তু পারিপার্শ্বিক তথ্য প্রমাণ বলছে এই অঞ্চলে ওই দিন অর্থাৎ 10ই মে বিরাট কিছু একটা ঘটেছে। 10ই মে দুপুরের পর থেকে এমন বেশ কিছু ঘটনা ঘটেছে যার থেকে ভারত যে পাকিস্তানের পরমাণু অস্ত্রভাণ্ডারের উপর প্রত্যাঘাত করেছে সেই সন্দেহ আরও বাড়িয়ে দেয়। বিশ্লেষকদের দাবি, ভারত ওই দিন কিরানা পাহাড়ে ব্রহ্মস মিসাইল দিয়ে হামলা চালায়, যার ফলে ওই অঞ্চলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু তাই নয়, ওই দিন কিরানা পার্বত্য অঞ্চলে রিক্টার স্কেলে 4 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বিশ্লেষকদের মতে মাটির নিচে পরমাণু বিস্ফোরণ হলে এই রকম রিক্টার স্কেলে 4 মাত্রার কম্পন অনুভূত হয়। ফলে ভারতীয় মিসাইলের আঘাতে পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণ হয়েছে, এই তত্ত্বটি একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আরও একটি ঘটনা ভারতের পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ভাণ্ডারে হামলার বিষয়টিকে শক্তিশালী করেছে। তা হলো আমেরিকার বিচক্রাফট কোম্পানির একটি প্লেন 11ই মে পাকিস্তানে পৌঁছায়। বিশ্লেষকদের দাবি, পারমাণবিক অস্ত্র বিস্ফোরণের ফলে যে তেজস্ক্রিয় বিকিরণ সৃষ্টি হয় তা তদন্ত করে দেখার জন্য প্লেনটি পাকিস্তানে এসেছে। প্লেনটিকে ইসলামাবাদ এবং তার আশেপাশের অঞ্চলের উপর দিয়ে উঠতে দেখা গেছে। বিশ্লেষকদের বক্তব্য, কিরানা পাহাড় থেকে নির্গত বিকিরণ পরীক্ষা করার জন্য প্লেনটি পাকিস্তানের আকাশে উড়ছিল। যদিও এই ব্যাপারে অফিসিয়াল স্টেটমেন্ট কোনো পক্ষ থেকেই পাওয়া যায়নি। এর পরের যে সন্দেহের বিষয়, সেখানেও দুটি প্লেন, তবে এক্ষেত্রে এই প্লেন দুটি ইজিপ্ট এয়ারফোর্সের কার্গো প্লেন। এই প্লেন দুটি বোরন আনা নেওয়ার জন্য ব্যবহার করা হয়। এখানে বলে রাখি, বোরন এমন একটি মৌল যা তেজস্ক্রিয় বিকিরণ আটকাতে বা কোনো তেজস্ক্রিয় পদার্থকে ঢাকা দিতে ব্যবহার করা হয়। আর ইজিপ্ট হল পৃথিবীর প্রধান বোরন উৎপাদক দেশ। নীল নদের বদ্বীপ অঞ্চলে প্রচুর বোরন পাওয়া যায়। এখানেই 2 আর 2 4 করলেই খুব সহজেই সমীকরণ মিলে যায়। কেন এই মুহূর্তে পাকিস্তানের এত বোরন প্রয়োজন পড়ল? ভারত পাকিস্তানের এই সংঘাতে শক্তির আস্ফালন দেখাতে পাকিস্তান বিন্দুমাত্র পিছুপা হয়নি। 10ই মে দুপুর 2টো পর্যন্ত পাকিস্তান ক্রমাগত ভারতকে শক্তির আস্ফালন দেখিয়েই গেছে। কিন্তু হঠাৎ করে কি এমন হলো যে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হলো? এবার আমেরিকার দিকে একবার দৃষ্টিপাত করা যাক। 10ই মে বিকেল 5টায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করেন। এটা বড় কথা নয়, আসল কথা হলো আমেরিকা কেন মধ্যস্থতা করে যুদ্ধবিরতি ঘোষণা করল। 7ই মে সংঘর্ষ শুরু হওয়া থেকে 10ই মে দুপুর পর্যন্ত আমেরিকা কার্যত বিষয়টি থেকে মুখ ফিরিয়েছিল। তাদের বক্তব্য ছিল, এটা ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক ব্যাপার, এই বিষয়টা তারা নিজেরাই সমাধান করবে। তাহলে প্রশ্ন হলো, কয়েক ঘন্টার মধ্যে কি এমন ঘটল যে আমেরিকা মধ্যস্থতা করতে বাধ্য হলো? আমেরিকার সংবাদ মাধ্যম CNN সূত্রে জানা যাচ্ছে, 10ই মে ভারতীয় সময় দুপুরের দিকে উদ্বেগজনক একটি গোয়েন্দা তথ্য হোয়াইট হাউসে পৌঁছানোর পরেই আমেরিকার ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুজনেই ভারত এবং পাকিস্তানের মধ্যে আলোচনা শুরু করেন এবং একটি শান্তি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করেন। বেশ কিছু অসমর্থিত সূত্রে জানা যাচ্ছে, কিরানা পাহাড়ে পারমাণবিক কেন্দ্রে আঘাত হানার পর ভারত এটা স্পষ্ট করে দিয়েছিল যে ভারত আর পাকিস্তানের এয়ারবেস বা মিলিটারি বেসকে টার্গেট করবে না। এবার থেকে ভারতের টার্গেট হবে পাকিস্তানের পারমাণবিক কেন্দ্রগুলি। ভারতের এই একরোখা মেজাজেই প্রমাদগণে আমেরিকা সহ পুরো পশ্চিমী দুনিয়া। এরপরেই আমেরিকা আদা জল খেয়ে ময়দানে নেমে পড়ে ভারতকে আটকানোর জন্য। আমেরিকার কাছে এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে এই মুহূর্তে ভারতকে যদি আটকানো না হয় তাহলে আরও একটি গাজা তৈরি হতে চলেছে এশিয়া মহাদেশে। অন্যদিকে পাকিস্তানের মুড ছিল শক্তির আস্ফালন দেখানো।
কিন্তু ভারত পাকিস্তানের পারমাণবিক কেন্দ্রের উপর আঘাত করার ফলে পাকিস্তান হকচকিয়ে যায়। পাকিস্তান কল্পনাও করতে পারেনি ভারত এমন একটা কাজ করতে পারে। ভারতের এই বেপরোয়া মনোভাব দেখে পাকিস্তানও ভয় পেয়ে অস্ত্র ছেড়ে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠাতে বাধ্য হয়। এই পরিস্থিতি নিয়ে যতবার প্রশ্ন করা হয়েছে ততবারই না ভারত, না পাকিস্তান, না আমেরিকা কোনো পক্ষই অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট দেয়নি। প্রত্যেকবারই ঘুরিয়ে উত্তর দেওয়া হয়েছে। যেমন ভারতের ডিজিএমও কে ভারতীকে এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের বলেন, কিরানা পাহাড়ে পারমাণবিক কেন্দ্র রয়েছে তা জানানোর জন্য আপনাদের ধন্যবাদ। আমাদের এটা জানা ছিল না, আর আমরা এটিতে আঘাতও করিনি।